আজকে এই পর্বটিতে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের গুণ বলতে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে সেটা গুণ করাকে বোঝায়। তো গুণ করার জন্য একটি শর্ত রয়েছে, অর্থাৎ আমরা চাইলে যে কোনো ম্যাট্রিক্সের সাথে অন্য যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো না। যোগ বিয়োগের যেমন নিয়ম ছিল, সমান ভুক্তি হতে হয় বা কলাম বা সারি সংখ্যা সমান হতে হয়। তো ম্যাট্রিক্সের জন্য যে শর্তটি সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা তখনই গুণ করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যখন সমান হবে তখনই মাত্র এদেরকে গুণ করা সম্ভব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। একটা ম্যাট্রিক্স, এখানে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m×n, অর্থাৎ m×n, অর্থাৎ m হচ্ছে সারি আর n হচ্ছে কলাম, যদি এই অর্ডারে হয়। আবার বি একটি ম্যাট্রিক্স যেখানে বি n/p, অর্থাৎ n হচ্ছে সারি এবং p হচ্ছে কলাম। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বি একটা নতুন ম্যাট্রিক্স হবে। সেখানে প্রথমে m থাকবে, m হচ্ছে সারি এবং p হচ্ছে কলাম। তাহলে এই mটা প্রথম সারির যে প্রথম ম্যাট্রিক্সে যে সারি ছিল সেখান থেকে আসছে। তাহলে m হচ্ছে প্রথম কলামের প্রথম ম্যাট্রিক্সের আমাদের সারি থেকে এসেছে। আর p হচ্ছে বি বা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসছে। তাহলে যে নতুন ম্যাট্রিক্সটি আমরা পাবো সেই ম্যাট্রিক্সের m/p, তাহলে m প্রথম ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি, আর p হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এইভাবে আসলে নতুন একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এ ম্যাট্রিক্সের আকার 2/3 এবং বি ম্যাট্রিক্সের আকার 3/3 হলে গুণফলের আকার হবে 2/3 × 3/3। এখানে যে প্রথম 3/3 আছে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 আর এখান থেকে থাকবে হচ্ছে 3, অর্থাৎ নতুন ম্যাট্রিক্সের ক্রম হবে 2/3, যেখানে 2টা প্রথম ম্যাট্রিক্সের সারি এবং 3 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এজন্যই বলছে যে প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে তাদের মধ্যে গুণ করা সম্ভব। তো এখন আমরা এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রতিটি ভুক্তি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ প্রতিটি ভুক্তিকে গুণ করে সবগুলো যোগ করলে তা হবে গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি। অর্থাৎ কিভাবে গুণ করতে হবে সেটা এখানে বলা আছে। তো গুণের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটি আছে এখানে এ, যার কলাম সংখ্যা হচ্ছে দুইটি কলাম, এখানে একটি মাত্র উপাদান আছে, তারপরেও এটা কলাম হবে দুইটি, এখানে 3 একটা কলাম আর 5 একটা কলাম। এটা হলো প্রথম কলাম আর এটা হচ্ছে দ্বিতীয় কলাম। আর সারি সংখ্যা হচ্ছে এখানে 1, তার মানে একটি সারি, অর্থাৎ 1 নম্বর সারি বা প্রথম সারি বলতে পারি, যেহেতু এখানে একটাই সারি আছে, প্রথম দ্বিতীয় কোনো কথা বলা দরকার হয় না। আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স বি, এখানে খারাপভাবে এখানে 3টি কলাম আছে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং এটা তৃতীয় কলাম, আর এইভাবে হচ্ছে 2টা সারি আছে। তো আমাদের এখানে প্রথম যে ম্যাট্রিক্স তার প্রথম যে সারি অর্থাৎ 3, 5, এই প্রত্যেকটা ভুক্তিকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে কলাম আছে, অর্থাৎ প্রথম কলাম হচ্ছে 2, 4, অর্থাৎ 3, 5কে আমরা এইখানে যে 2, 4 আছে এটা দিয়ে প্রথমে গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো, নতুন ম্যাট্রিক্স যে সি পাবো, সেই সির যে প্রথম সারিটা হবে এদের গুণফলের যোগফলের সমান। অর্থাৎ 2 দিয়ে প্রথমে 3কে গুণ করতে হবে, তাহলে 3 × 2 প্লাস 4 দিয়ে আমাদের 5কে গুণ করতে হবে, তাহলে 5 × 4। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ম্যাট্রিক্সটির বা গুণফলের যে ম্যাট্রিক্স হবে তার প্রথম সারি। অনুরূপভাবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সকল ভুক্তি নিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলো গুণ করে যোগ করলে আমাদের প্রথম সারির দ্বিতীয় ভুক্তি পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এইখানে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো সেটার কলাম
এবং সারির সংখ্যা কতগুলো হবে। তো এই ম্যাট্রিক্সটি হচ্ছে এখানে প্রথমে সারি হচ্ছে একটি আর কলাম হচ্ছে দুইটি, তার মানে 1/2 ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সটি হচ্ছে এখানে সারির সংখ্যা হচ্ছে দুইটি, তাহলে 2 বাই কলাম সংখ্যা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে সমান সমান থাকার কারণে এটা কাটা যাবে, তাহলে থাকবে 1/3, অর্থাৎ সি হচ্ছে 1/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে সারির সংখ্যা থাকবে একটি এবং কলাম সংখ্যা থাকবে 3টি। তাহলে সিতে এখানে অর্ডার যেহেতু 1/3, তার মানে এটা বোঝাচ্ছে হচ্ছে সারি হবে এখানে একটা, কিন্তু কলাম হবে 3টি। এখন দ্বিতীয় যে এইটার যে সারি আছে, এই সারিকে এখন আমরা দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব। তারপরে গুণফলকে যোগ করলে আমরা দ্বিতীয় অংশ পাবো। তাহলে এখানে 3 5, তাহলে 3 ইন্টু এটা গুণ করতে হবে 6 দিয়ে, প্লাস যেহেতু 6-এর নিচে এখনও সংখ্যা আছে 8 গুণ করতে হবে 5-এর সাথে, তাহলে 5 ইন্টু 8। তারপরে হচ্ছে এই তৃতীয় কলাম দিয়ে আবার প্রথম সারিকে গুণ করতে হবে, অর্থাৎ সারি যেহেতু একটাই আছে তাই একটাকে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 9, অর্থাৎ 9 দিয়ে 3কে গুণ করতে হবে, প্লাস 13 দিয়ে গুণ করতে হবে 5কে, তার মানে হচ্ছে 5 ইন্টু 13। তাহলে এখানে আমাদের 3 দুগুণে 6 20, আর এটা হলো 18 প্লাস 40, এটা হচ্ছে 27, প্লাস এখানে 5 13 65, এখানে 6 প্লাস 20 মানে 26, এটা হচ্ছে 58, আর এখানে হচ্ছে 92। তো এই হচ্ছে আমাদের এ এবং বি দুইটা ম্যাট্রিক্সের গুণফল। তো রূপন্তী প্রকাশনীর যে 1.1 অনুশীলনীর 4 নাম্বার অঙ্ক, এটা হলো গুণফল নির্ণয় করা। তো এখানে গুণফল নির্ণয়ের জন্য আমরা এখানে যে কলাম রয়েছে, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম, সে কলামের প্রতিটি উপাদানকে আমরা এই প্রথম ম্যাট্রিক্সের যে সারি আছে সারির সংখ্যা দিয়ে গুণ করব, অথবা এইভাবে বলতে পারি প্রথম ম্যাট্রিক্সের যে সারি আছে সেই সারিকে আমরা এটার প্রথম কলাম দিয়ে গুণ করব। গুণ করার পরে প্রাপ্ত গুণফলকে যোগ করলে হয়ে যাবে। হচ্ছে C1 D1 এর সাথে গুণ হবে, তাহলে C1 D1, প্লাস তারপরে D2 গুণ হবে C2 এর সাথে, তাহলে C2 D2, আর D3 সাথে C3 গুণ হবে, তাহলে C3 D3। তো আমাদের এই যে প্রথম যে ম্যাট্রিক্স, এটার প্রথম সারি সংখ্যা হচ্ছে 1 আর কলাম সংখ্যা হচ্ছে 3, তার মানে 1/3 একটা ম্যাট্রিক্স। আর এটার প্রথম সারি হচ্ছে 3টি আর কলাম হচ্ছে একটি, তাহলে এই 3 সাথে মিল আছে। এখন বাকি থাকলো হচ্ছে 1 আর 1, অর্থাৎ এটি এক কলাম এবং এক সারি বিশিষ্ট একটি ম্যাট্রিক্স হবে এখানে। তাই এটা হচ্ছে পুরাটা একটা সারি, আর যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে টোটাল মিলে হচ্ছে একটা কলাম। তো এখানে সারি হচ্ছে 2টি আর কলাম হচ্ছে 3টি। প্রথম ম্যাট্রিক্স হলো 2/3, আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে এখানে সারি হচ্ছে 3টি আর কলাম হচ্ছে একটি। এখন এটা সমান, এটা বাদ দিলে আমাদের 2/1, অর্থাৎ আমাদের রেজাল্টটা হবে 2/1, অর্থাৎ 2 সারি 1 কলামের একটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই কলাম দিয়ে প্রথম সারিকে গুণ করব। তাহলে a ইন্টু এক্স প্লাস বির সাথে ওয়াই গুণ করলে by, প্লাস সির সাথে জেড cz। তারপরে দ্বিতীয় যে সারি আছে আবার প্রথম কলাম দিয়ে গুণ করব, তাহলে 2x প্লাস ওয়াইয়ের সাথে 3 গুণ 3y, প্লাস জেডের সাথে 4 গুণ, তাহলে 4z। এখন আমাদের এখানে হচ্ছে 2 সারি 1 কলাম, এই যে 2 সারি এবং টোটালি হচ্ছে একটা কলাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। 4-3 এখানে প্রথম যে ম্যাট্রিক্স তার সারি হচ্ছে 2টি আর কলাম হচ্ছে 3টি কলাম, 1 2 3। আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে তার কলাম সংখ্যা হচ্ছে 3টি, সারি সংখ্যা 3টি, তাহলে সারি গুণন কলাম, এখানে এই 3 সমান কাটা যাবে এবং যে রেজাল্টটা সেটা রেজাল্টে এটা সারি হবে 2টি আর কলাম হবে 3টি, তাহলে 2/3 আকারের একটা ম্যাট্রিক্স হবে।
তো আমরা প্রথম যে কলামটি আছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে এইখানে যে প্রথম কলাম আছে সেটাকে আমরা গুণ করব। তাহলে 2 এর সাথে a গুণ করলে হচ্ছে 2a, তারপরে 3 এর সাথে b গুণ করলে হচ্ছে 3b, 4 এর সাথে c গুণ করলে হচ্ছে 4c। তারপরে প্রথম কলাম দিয়ে দ্বিতীয় যে সারি আছে সেটাকে গুণ করব। তাহলে 2x প্লাস 3 এর সাথে y গুণ করলে 3y, 4 এর সাথে z গুণ করলে হচ্ছে 4z। এখন দ্বিতীয় যে কলাম আছে সেই কলাম দিয়ে প্রতিটা সারিকে আমরা গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারির গুণ করলে 5 এর সাথে a গুণ করলে হচ্ছে 5a, 6 এর সাথে b গুণ করলে 6b, 7 এর সাথে c গুণ করলে 7c। আবার এইটা দিয়ে আমাদের এই সারিটাকে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 5x প্লাস 6 এর সাথে y 6y, 7 এর সাথে z গুণ করলে 7z। সর্বশেষ যে তৃতীয় কলামকে আমরা এই দুইটি কলাম দিয়ে গুণ করব। 8 এর সাথে a গুণ হবে, তাহলে হচ্ছে 8a, 9 এর সাথে b গুণ হবে প্লাস 9b, 10 এর সাথে c গুণ করতে হবে অর্থাৎ 10c। 8 দিয়ে x গুণ করলে হচ্ছে 8x প্লাস 9 এর সাথে y গুণ করলে হচ্ছে 9y প্লাস 10 এর সাথে z গুণ করলে হচ্ছে 10z। তাহলে আমাদের এখানে সারি হবে দুইটি, এ হচ্ছে 2 সারি আর কলাম হবে 3টি, 1 কলাম 2 কলাম 3 কলাম। 5 নং প্রশ্ন, a = 3 5, b = 2 4 6 8 9 13 হলে ab নির্ণয় করো। আর ba কি নির্ণয়যোগ্য? এখন নির্ণয় করা যাবে কি যাবে না সেটা আমাদের এখানে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আছে, কলাম সংখ্যা হচ্ছে 2টা কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয়তে সারি সংখ্যা। যদি সমান হয় তাহলে নির্ণয় করা সম্ভব। যেহেতু সমান হচ্ছে তাই এর সাথে বি এখানে গুণন করা সম্ভব। তাহলে এখানে এ বি, তাহলে 3, তারপরে হচ্ছে 5 2 6 9 4 8 13। তা আমাদের প্রথম যে কলামটি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের, এই কলাম দিয়ে এই সারির যে ভুক্তিগুলো আছে তাদেরকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 3 গুণ হবে, তাহলে 3 × 2 প্লাস 4 দিয়ে 5 গুণ হবে, তাহলে 5 × 4। তারপরে হচ্ছে 6 দিয়ে এগুলা গুণ হবে, এটা একটু ছোট হবে। তো 6 দিয়ে 3 গুণ করলে 3 × 6 প্লাস 8 দিয়ে 5 গুণ হবে, তো 5 × 8। আবার 9 দিয়ে 3 গুণ হবে, তো 3 × 9 প্লাস 13কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 × 13। এটা 3 দুগুণে 6 যোগ 20, এটা হচ্ছে 18 যোগ 40, এটা হচ্ছে 27 যোগ 45, 6 আর 20 26, এটা হচ্ছে 58, এই দুটা যোগ করলে হচ্ছে 72। তো আমাদের এখানে 5 × 13 এটা হবে 65 আর এটা হচ্ছে 92। তাহলে এইখানে আমাদের এটার অর্ডার হচ্ছে, যেহেতু প্রথমে সারির সংখ্যা, সারি হচ্ছে 1 আর কলাম সংখ্যা হচ্ছে 2, তার মানে 1/2 আকারের ম্যাট্রিক্স। আর বি হচ্ছে সারি সংখ্যা হচ্ছে 2 আর কলাম সংখ্যা হচ্ছে 3। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে 1/3, অর্থাৎ এক সারি 3 কলামের একটি ম্যাট্রিক্স হবে। এখানে হচ্ছে এক সারি টোটাল এইদিকে, আর কলাম হচ্ছে 1 2 3। এ হচ্ছে আমাদের এ বি এর মান। এখন বি এ নির্ণয়যোগ্য কিনা, বি এর ক্ষেত্রে আমাদের যেটা হতে হবে, বি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, বি এর কলাম সংখ্যা 3টি আর এ এর সারি সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এখানে কলাম সংখ্যা
আর সারির সংখ্যা সমান নয়, সেক্ষেত্রে বি এ নির্ণয় করা সম্ভব নয়। বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই দুইটা সংখ্যা সমান নয়, অতএব বি এ নির্ণয় সম্ভব নয়। 6 নং প্রশ্ন, এখানে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমাদের যেটি এইখানে কতগুলো গুণফল নির্ণয় করতে হবে। এক নাম্বার হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এ বি এর গুণফল। তো আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম আছে সেই কলাম দিয়ে প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে আমাদের গুণ করতে হবে। তাহলে 7 এর সাথে 5, তাহলে 5 ইন্টু 7 প্লাস -3 সাথে 3, তাহলে 3 ইন্টু -3। এখন এইটা দিয়ে আবার দ্বিতীয় সারিকে গুণ করতে হবে, তাহলে -1 ইন্টু 7 প্লাস 2 ইন্টু -3। দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলাম আছে সেই কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারিকে গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3, অর্থাৎ 1 দিয়ে 5কে আর 3 দিয়ে 3কে। আর হচ্ছে এখানে -1 ইন্টু 1 দিয়ে -1কে প্লাস 3 দিয়ে 2কে, তাহলে 2 ইন্টু 3। যেহেতু দুইটি কলামের গুণফল হয়ে গেছে, গুণফলে আমাদের দুইটি কলামই বের হবে। তাহলে এটা হচ্ছে 35, এটা হচ্ছে 9 -7 -6, এটা হচ্ছে 5 প্লাস 9 -1 প্লাস 6। এখন এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 26, এটা হচ্ছে -13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 5। তো এই হচ্ছে আমাদের প্রথমটির অ্যান্সার। 2 এখানে বি ইন্টু সি, তাহলে বি সি এর গুণফল, বি হচ্ছে 7 1 -3 3, আর সি হচ্ছে -2 7 8 2 1 0। তো এখানে 3টা কলাম আছে, 3টা কলামের আমাদের যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলা দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারিকে গুণ করতে হবে। তাহলে প্রথম যে কলাম সেটা হচ্ছে -2 2, তো -2 দিয়ে 7 গুণ করতে হবে, তাহলে 7 ইন্টু -2, 1কে গুণ করতে হবে 2 দিয়ে, আবার এই -2 2 দিয়ে দ্বিতীয় সারিকে গুণ করতে হবে 2 দিয়ে 3, তাহলে 3 ইন্টু 2। এখন দ্বিতীয় কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে, 7 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 1, তারপরে হচ্ছে -3 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 1 8 0, এটা দিয়ে গুণ করতে হবে প্রতিটা অংশকে, তো 7 ইন্টু 8 1 ইন্টু 0, তো -3 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 0। তাই এটা হচ্ছে 7 দুগুণে 14 প্লাস 2, এটা হলো 6 যোগ 6, এটা হচ্ছে 49 যোগ 1 -21 যোগ 3 56 প্লাস এটা 0, আর এটা হচ্ছে -24 প্লাস 0। এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে -12, এই দুইটা প্লাস করলে হচ্ছে 12, এটা হচ্ছে 50, এটা মাইনাস করলে হচ্ছে -18, এটা হচ্ছে 56, আর এটা হচ্ছে -24। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে 3 নাম্বার বলছে যে a স্কয়ার, তো a স্কয়ার মানে হচ্ছে a ইন্টু a, অর্থাৎ a ম্যাট্রিক্সকে a ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 3 -1 2, এটাও 5 3 -1 2। তো এখানে প্রথম যে কলাম 5 -1, এটা দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 5 প্লাস 3 ইন্টু -1 -1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু -1। আর দ্বিতীয় যে সারিটি রয়েছে, কলামটি রয়েছে, দ্বিতীয় কলাম দিয়ে প্রতিটা আমাদের সারিকে গুণ করতে হবে, তাহলে 5 3 দিয়ে 5কে গুণ,
আর 2 দিয়ে 3 কে গুণ, আবার 3 দিয়ে -1 কে গুণ, প্লাস আবার 2 দিয়ে 2 কে গুণ, 2 ইন্টু 2, তাহলে হচ্ছে 25 - 3 -5 -2, 15 + 6 -3 + 4, এটা হচ্ছে 22 - 7 21, এটা হচ্ছে 1। তারপরে 4 নাম্বার বলছে যে বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি, তাহলে বি এর ভুক্তি 7 1 -3 3, আবার একইভাবে 7 1 -3 3, তাহলে 7 দিয়ে 7 গুণ করলে হচ্ছে 49, তারপর -3 দিয়ে 1 গুণ করলে হচ্ছে -3, 7 দিয়ে -3 গুণ করলে হচ্ছে -21, -3 দিয়ে +3 গুণ করলে হচ্ছে -9, 1 দিয়ে 7 গুণ করলে হচ্ছে 7, 3 দিয়ে 1 গুণ করতে হবে তাহলে 3, আবার 1 দিয়ে -3 গুণ করলে -3, 3 দিয়ে 3 গুণ করলে হচ্ছে 9, এটা হচ্ছে 46 -30 10, এটা হচ্ছে 6। 5 নম্বর বি এ কত নির্ণয় করতে হবে, তাহলে বি 7 1 -3 3, আর এ হচ্ছে 5 3 -1 2। তো আমাদের এখানে যেটা গুণ করতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের ভুক্তি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারিকে গুণ, 7 × 5 + 1 × -1 -3 × 5 + 3 × -1, আবার দ্বিতীয় যে কলাম রয়েছে সেটা দিয়ে প্রতিটা সারিকে গুণ করতে হবে, তো 7 × 3, 3 দিয়ে 7কে আর 2 দিয়ে 1কে, তাহলে 1 × 2, তারপরে হচ্ছে -3 এটার সাথে 3 দিয়ে গুণ, আর 2-র সাথে 3 দিয়ে গুণ, তাহলে 3 × 2, তাহলে হচ্ছে 35 - 1 -15 -3 21 + 2 -9 + 6, এটা থেকে মাইনাস করলে 34 -18 23 -3, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বশেষ হচ্ছে এখানে ভিআই এসি এর গুণফলটা, তাহলে এ হচ্ছে 5 3 -1 2, আর সি হচ্ছে -2 7 8 2 1 0। এখন -2 দিয়ে গুণ করতে হবে এটাকে, প্লাস 2 দিয়ে গুণ করতে হবে এটাকে, -2 দিয়ে গুণ করতে হবে এটাকে, প্লাস 2 দিয়ে গুণ করতে হবে 2, 7 দিয়ে গুণ করবো আমরা 5কে, তাহলে 5 × 7, প্লাস 1 দিয়ে গুণ করবো 3কে, 3 × 1, আবার 7 দিয়ে গুণ করবো -1কে, -1 × 7, প্লাস 1 দিয়ে গুণ করবো 2কে, তাহলে 2 × 1, 8 0 দিয়ে গুণ করবো প্রতিটা সারিকে, তাহলে 5 × 8 প্লাস 3 × 0, তারপরে হচ্ছে -1 × 8 প্লাস 2 × 0, তাহলে এখানে হচ্ছে -10 + 6 2 + 4 35 + 3 -7 + 2 40 + 0 -8 + 0, তাহলে হচ্ছে -4 6 38 -5 40 -8। এখানে এ বি সি তিনটি ম্যাট্রিক্স, এখানে বের করতে হবে এ × বি আর বি × সি এটা কত। তো আমাদের এখানে যে এ বি, আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের যে দুইটি কলাম আছে প্রথম কলাম দিয়ে আমরা প্রতিটা সারিকে গুণ করব,
তাহলে 4 দিয়ে 1 কে গুণ, তাহলে 1 ইন্টু 4 প্লাস 2 দিয়ে 2 কে গুণ 2 ইন্টু 2, 4 দিয়ে 3 কে গুণ 3 ইন্টু 4, 2 দিয়ে 4 কে গুণ 4 ইন্টু 2, 4 দিয়ে 0 কে গুণ 0 ইন্টু 4, 2 দিয়ে 1 কে গুণ 1 ইন্টু 2। আবার দ্বিতীয় যে কলাম আছে সেটা দিয়ে প্রতিটা সারিকে গুণ করব। তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1, 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 1, 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে 4, তাহলে 4 প্লাস 4 12 প্লাস 8, 0 প্লাস 2, 3 প্লাস 2 9 প্লাস 4, 0 প্লাস 1। তাহলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 20, নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 1। আমরা বিসি এর গুণফলের মানটা বের করব। তো বি হচ্ছে 4 3 2 1 আর সি হচ্ছে 1 2 2 3। তাহলে এটার যে প্রথম কলাম আছে এই কলাম দিয়ে প্রতিটা সারিকে গুণ করব। তাহলে 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, আবার 1 দিয়ে 2 কে গুণ 2 ইন্টু 1 প্লাস 2 দিয়ে এই 1 কে গুণ। আবার দ্বিতীয় যে কলাম 2 3 এটা দিয়ে আমরা প্রত্যেকটা সারিকে গুণ করব। তাহলে 4 তার সাথে গুণ হবে 2 প্লাস 3 তার সাথে গুণ হবে নিচেরটা 3 ইন্টু 3। আবার যে দ্বিতীয় সারিটা আছে তাহলে 2 এর সাথে দ্বিতীয় সারি 2 প্লাস 3 সাথে 1। তাহলে 4 ইন্টু 1 4 প্লাস 3 দুগুণে 6, 2 অক্ষে 2, এখানেও 2, 4 দুগুণে 8, 3 তিরিখে 9, 2 দুগুণে 4, 3 অক্ষে 3। এই দুইটা হলো 10, যোগ করলে এই দুইটার হচ্ছে 4, এই দুইটা যোগ করলে হচ্ছে 17, এই দুইটা হচ্ছে 7। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে এ বি এর গুণফল বের করতে বলছে। তাহলে এ বি ইকুয়াল টু 2 1 আর বি হচ্ছে 1 4 -2 5 0 -3। এখন আমরা এটাকে প্রথম যে কলামটি রয়েছে সেকেন্ড ম্যাট্রিক্সের এটা দিয়ে প্রত্যেকটা সারিকে গুণ করব। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 4। আবার এখানে দ্বিতীয় যে কলাম আছে সে কলাম দিয়ে এই প্রথম সারিটাকে গুণ করব। তাহলে 2 ইন্টু -2 প্লাস 1 ইন্টু 5। তারপরে আবার তৃতীয় যে কলামটি আছে সেটা দিয়ে প্রথম সারিকে গুণ দিব। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -3। তাহলে 2 অক্ষে 2, 4 অক্ষে 4, -4 প্লাস 5 0 -3। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -3। এই হচ্ছে আমাদের এ বি এর মান। তো 7 এ 3 এখানে হচ্ছে এ বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এবং বি এর নির্ণয় করো। প্রথমে আমাদের এ বি, তো এখানে যে তিনটি কলাম আছে সেকেন্ড ম্যাট্রিক্সের এই তিনটি কলাম দিয়ে আমাদের এই তিনটি সারিকে গুণ করতে হবে। প্রথমে আমরা 1 3 দিয়ে এই প্রতিটা সারিকে গুণ করব। তাহলে 2 ইন্টু 1 1 ইন্টু 3 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 3 3 ইন্টু 1 প্লাস এখানে 3 এর আগে মাইনাস বসবে 4 ইন্টু 3। দ্বিতীয় যে কলামটি আছে সেটা দিয়ে তিনটি সারিকে গুণ দিব। তাহলে এখানে সারি হবে তিনটি, তাহলে 2 1 -3। এখন আমরা প্রথমে -2 দিয়ে গুণ করব, -2 দিয়ে গুণ, তারপরে প্লাস প্লাস প্লাস, এখানে -1 এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 0 ইন্টু 4 4 ইন্টু 4। তারপরে আবার তৃতীয় যে কলাম আছে সেই প্রত্যেকটা সারিকে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু -5 প্লাস -1 ইন্টু 0 1 ইন্টু -5
0 ইন্টু 0 -3 ইন্টু -5 প্লাস 4 ইন্টু 0। তাহলে 2 -3 1 প্লাস 0 -3 প্লাস 12 -4 -4 -2 প্লাস 0 প্লাস 6 16। তারপরে এটা হচ্ছে -10 -0 -5 প্লাস 0 15 প্লাস 0। 2 থেকে 3 মাইনাস করলে -1, এটা 1। 12 থেকে 3 মাইনাস করলে 9, এটা হচ্ছে -8। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 22, এটা হচ্ছে -10, এটা হচ্ছে -5, আর লাস্টে হচ্ছে 15। তাহলে এই বির মান হচ্ছে এটা। এখন আমরা বি ইন্টু এ নির্ণয় করব। সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি, এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম। প্রথম কলাম দিয়ে আমরা 2টি সারিকে প্রথমে গুণ করব। তাহলে 2 দিয়ে 1 কে গুণ, 1 ইন্টু 2, 1 দিয়ে 2 কে গুণ, আর এখানে -3 দিয়ে 5 কে গুণ। আবার এই কলাম দিয়ে নিচের যে সারি আরেকটা আছে সেটা গুণ করতে হবে। তাহলে ইন্টু 2 প্লাস 1 দিয়ে গুণ, তারপরে -3 দিয়ে গুণ। তারপর দ্বিতীয় কলাম দিয়ে 2টা সারিকে গুণ করব আমরা। তো এইখানে -1 দিয়ে গুণ করতে হবে, 0 দিয়ে এটাকে গুণ, 4 দিয়ে 2টাকে গুণ। তাহলে এটা হচ্ছে 2 -2 প্লাস 15, 6 প্লাস 4 প্লাস 0, -1 -0 -20, -3 প্লাস 0 প্লাস 0। তাহলে উপরেটা হচ্ছে 15, নিচে হচ্ছে 10, -21 -3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 7 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্ক সেটি হচ্ছে আইভি, মানে 7-এর 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এ বি 2টা ম্যাট্রিক্স আছে, এ ইন্টু বি এবং বি এ নির্ণয় করা এবং দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি এ। তাই এটা আমাদের পূর্বের মতোই 2টা ম্যাট্রিক্সকে আমরা প্রথমে গুণ করব। তাহলে এ বি ম্যাট্রিক্স গুণ করতেছি 1 2 3 4 5 6, 0 2 1 2 0 -1। এখন প্রথম কলাম দিয়ে আমাদের 2টি সারিকে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। আবার এটা দ্বারা দ্বিতীয় সারিকে গুণ করতে হবে, 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0। আবার দ্বিতীয় কলাম দিয়ে আমাদের 2টা সারিকে গুণ করতে হবে, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1, 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু -1। তাহলে উপরে হচ্ছে 0 প্লাস 2 প্লাস 0, 0 প্লাস 5 প্লাস 0, এটা হচ্ছে 2 প্লাস 4 -3, 8 প্লাস 10 -6। তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5, এটা হচ্ছে টোটালি 3, এটা হচ্ছে 4 প্লাস 12। এখন হচ্ছে বি এ, এটা আমাদের নির্ণয় করতে হবে। 0 2 1 2 0 -1, আর এর মান হচ্ছে 1 2 3 4 5 6। এটা যে 3টা কলাম আছে, আমরা এই 3টা কলাম দিয়ে 3টা যে সারি আছে তাকে গুণ করব। তাহলে 1 দিয়ে 0 কে গুণ, 0 ইন্টু 1 প্লাস 4 দিয়ে 2 কে গুণ, 2 ইন্টু 4। আবার এটা দিয়ে দ্বিতীয় সারিকে গুণ করতে হবে, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4, 1 4 দিয়ে তৃতীয় সারিকে 0 ইন্টু 1, আবার 4 দিয়ে গুণ করতে হবে,
-1কে দ্বিতীয় যে কলাম আছে সে দ্বিতীয় কলামকে প্রথম ম্যাট্রিক্সে 3টা সারি দিয়ে গুণ করতে হবে। 0 × 2 + 2 × 5, 1 × 2 + 2 × 5, 0 × 2 -1 × 5। 3 6 দিয়ে 3টা সারিকে গুণ করতে হবে। তো 0 × 3 + 2 × 6, 1 × 3 + 2 × 6, 0 × 3 -1 × 6। তাহলে এটা হচ্ছে 0 + 8, 1 + 8, 0 - 4, 0 + 10, 2 + 10, 0 - 5, 0 + 12, 3 + 12, 0 - 6। তাহলে উপরে হচ্ছে 8, 9 - 4, 10, 12, -5, 12, 15, -6। এই এ বি এর গুণফলের ম্যাট্রিক্সের মান হচ্ছে 2 3 5 12, আর বি এর মান হচ্ছে এইটা, মানে কলাম এবং সারির সংখ্যা এদের সমান নয় এবং মানও তাদের সমান নয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং এ বি নট ইকুয়াল টু বি এ দেখাইতে বলছে, দেখানো হলো বা শুড।